আয়ুর্বেদিক শাস্ত্রমতে বাড়ির পাশে পড়ে থাকে লক্ষ টাকার ঔষধ এই বনগাঁদা ফুল। আমাদের বনগাঁদা ফুল সম্পর্কে ধারণা নেই, তাই এই বনগাঁদাকে সাধারণ ফুল মনে হয়। প্রবাদে একটি বাক্য আছে, ছোট মরিচের জাল বেশি। এই বনগাঁদা ফুল যেন এই উক্তির বাস্তব প্রমাণ। আপনি যদি বনগাঁদা ফুলের ঔষধি গুণাগুণ জানেন তাহলে চমকে যাবেন। প্রাচীন যুগ থেকে বনগাঁদা ফুল জটিল এবং কঠিন রোগে ব্যবহার হচ্ছে। বনগাঁদা ফুলের ইংরেজি নাম স্পার্জ, ক্রিপিং স্পার্জ, এবং বৈজ্ঞানিক নাম অ্যাকমেলা রেপেন্স। চলুন এক এক করে বনগাঁদার চমৎকার সব ঔষধি গুণের কথা জেনে নেই। ১. নাকের পলিপাস ভালো করতে। নাকের পলিপাস একটি মানুষকে কত ভয়াবহভাবে কষ্ট দিতে পারে তা যে নিজে ভোগে শুধু সেও জানে। শ্বাস নিতে গেলে মনে হয় নাকের ভেতর কেউ যেন দরজা বন্ধ করে রেখেছে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রমতে বনগাঁদা ফুলে থাকা টার্পেনয়েড, ফ্ল্যাভেনয়েড, ক্যারোটিনয়েড ও ভোলাটাইল অয়েল নাকের ভিতরের পলিপাস শুকিয়ে ভালো করতে সাহায্য করে। শত বছরের কবিরাজি চিকিৎসা মতে বনগাঁদা ফুল এবং পাতা থেতে করে রস বের করে পলিপাসে লাগালে অতিরিক্ত মাংসের টুকরা শুকিয়ে পলিপাস ভালো করতে সাহায্য করে। ২. দাঁত এবং মাড়ির ব্যথা। দাঁতের ব্যথা এমন এক নির্মম যন্ত্রণা যা মানুষকে মুহূর্তেই অসহায় বানিয়ে দেয়। খাবার খেতে পারে না, কথা বলতে পারে না। প্রাচীন আয়ুর্বেদিক হেকিমদের মতে বনগাঁদার ফুলের মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল টার্পেন, ফ্ল্যাভেনয়েড ও তিতকুটে অ্যান্টিসেপটিক অ্যালকালয়েড দাঁত মাড়ির ব্যথা কমাতে প্রকৃতির শক্তিশালী ওষুধ। প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে বনগাঁদা ফুল পেস্ট করে দাঁত এবং মাড়িতে লাগালে টার্পেনয়েড ব্যাকটেরিয়া মেরে ব্যথা দ্রুত শান্ত করে। ৩. পুরাতন দাঁত। পুরাতন দাঁত একজন মানুষকে শুধু চুলকানির কষ্টেই নয়, মানসিকভাবে ভেঙে দেয়। লজ্জা, বিরক্তি, বারবার র্যাশ ওঠা। শত বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে বনগাঁদা ফুলে থাকা অ্যান্টিফাঙ্গাল ফ্ল্যাভেনয়েড, ভোলাটাইল অয়েল ও তিতকো অ্যান্টিসেপটিক রেজিন পুরাতন দাঁত চাল ভাজার মতো শুকিয়ে দাঁত স্থায়ীভাবে ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে শুকনো ফুল পুড়ে কালো ছাই বানিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগালে পুরাতন দাঁতের গভীর স্তর শুকিয়ে দাঁত ভালো করতে সাহায্য করে। ৪. মুখে ঘা হলে। মুখে ঘা এমন এক কষ্ট যা খাওয়া, পানি পান করা সবকিছুকে নরক বানিয়ে দেয়। সামান্য লবণ লাগলেও চোখে পানি চলে আসে। ঘা ধীরে ধীরে বড় হয়, মুখের ভেতর আগুনের মতো জ্বালা করে, এমনকি খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। আয়ুর্বেদিক হেকিমদের মতে বনগাঁদার ফুলে থাকা অ্যান্টিসেপটিক রেজিন, ফ্ল্যাভেনয়েড ও তিতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ মুখের ঘা শুকাতে চমৎকারভাবে কাজ করে। কবিরাজি চিকিৎসা মতে বনগাঁদা ফুল এবং পাতা দিয়ে পানি সিদ্ধ করে সে পানিতে খাবার সোডা মিশিয়ে কুলকুচি করলে মুখের ঘা দ্রুত ভালো করতে সাহায্য করে। ৫. ফোড়া ফাটাতে। ফোড়া হলে শরীরের একটা জায়গা কেমন ফুলে ওঠে, ভিতরে চাপ অনুভব হয়, জ্বালা করে, ব্যথা করে, রাতে ঘুম হারাম হয়ে যায়। ব্যথা এমন পর্যায়ে পৌঁছায় যে হাঁটা চলা, হাত তোলা, এমনকি বসে থাকা পর্যন্ত কষ্ট হয়ে যায়। হাজার বছরের আয়ুর্বেদিক শাস্ত্রমতে বনগাঁদা ফুলে থাকা উষ্ণ প্রকৃতির ভোলাটাইল অয়েল, ক্যারোটিনয়েড ও অ্যান্টিসেপটিক রেজিন ফোড়া দ্রুত পাকাতে এবং পুঁজ বের করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বনগাঁদা ফুল পেস্ট করে তার সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে লাগালে ফোড়া ফাটাতে সাহায্য করে এবং ফোড়ার পিউজ বাইরে টেনে আনে। ৬. বাতের ব্যথা। বাতের ব্যথা এমন যন্ত্রণা যা মানুষকে প্রতিদিনের কাজ থেকে শুরু করে হাঁটা চলা পর্যন্ত সব কিছুতে অসহায় বানিয়ে দেয়। হাঁটু ফুলে যায়, হাত পা শক্ত হয়ে আসে। প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থমতে বনগাঁদা ফুলে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি টার্পেন, ফ্ল্যাভেনয়েড ও উষ্ণ ভোলাটাইল অয়েল বাতের ব্যথায় বিশেষভাবে কার্যকর। প্রাচীন কবিরাজি চিকিৎসা পদ্ধতিতে বনগাঁদা ফুল পেস্ট করে তার সঙ্গে মেন্থল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে দ্রুত বাতের ব্যথা দূর করতে সাহায্য করে। ৭. হাত পায়ের নখ চিপা। নখ চিপা এমন একটি কষ্ট যা কিছু মানুষ ছাড়া কেউ বোঝে না। নখের পাশে ফুলে ওঠা মাংস, তীব্র ব্যথা, চাপ পড়লে আগুনের মতো জ্বালা, এমনকি জুতো পরা পর্যন্ত দুঃসহ হয়ে ওঠে। নখের পাশে পুঁজ জমে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রমতে বনগাঁদা ফুলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্ল্যাভোনয়েড, তিতো রেজিন ও উষ্ণ যৌগ নখ চিপার ব্যাকটেরিয়া নষ্ট করে নখ চিপা ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে বনগাঁদা ফুলের পেস্টের সঙ্গে কর্পূর মিশিয়ে নখ চিপার জায়গায় লাগালে নখ চিপা দ্রুত ভালো করতে সাহায্য করে।